বন্ধুরা এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আমি একটা ঘেঁটের রেসিপি নিয়ে। চলো আজকে কিভাবে চচ্চড়ি ঘেঁট করি সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি বরবটি, আর বরবটিগুলোকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচা বরবটি নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো পরিমাণ মতো অল্প সামান্য নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে কয়েকটা ঘন্টা ধরে ভিজিয়ে দেবো। ঘন্টা না হলেও এটা আধা ঘন্টা ভিজালেও চলবে। এবার এখানের মধ্যে সবজি নিয়ে নিয়েছি আমি কাটা বেগুন, পেঁয়াজ, এক টুকরো গাজর আর কয়েকটা আলু আর একটা মূলো। এগুলোকে আমি কেটে নেব। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি সব আলুগুলোকে মানে সব সবজিগুলোকে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু বরবটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই বরবটি আলু দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো, যাকে বলে বরবটি আলু মূলো দিয়ে ঘ্যাঁট। অনেকে আবার জয়লিও বলে থাকে। তো গরুতে খাওয়া জয়লি মানে এগুলো সব কিছু একসঙ্গে রান্না করা হয় বলে সেই শীর্ষকে জয়লি বলে থাকে। এবার এই বরবটিগুলো মনে হচ্ছে একটু শক্ত হয়ে আছে, তার জন্য প্রথমে বরবটিগুলোকে আমি একটা পাত্রে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। চলো কি কি মশলা দিচ্ছি সেটা দেখিয়ে দিই। প্রথমে একটা জারের বাটি নিয়ে তার মধ্যে কাঁচা সরিষে, কাঁচা জিরে আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এটাকে একটু পেস্ট করে নেব। আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে আমি এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি এখানে পেঁয়াজ দিইনি, আমি পেঁয়াজ কিন্তু আলুতে কেটে নিয়েছিলাম। এখানে দেখো কলাইগুলো কেমন ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত ও কলাইয়ের মধ্যে ফুটন্ত বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। এই যে বেটে রেখেছিলাম, এখানে কিন্তু অন্য কোনো বেশি মশলা লাগবে না। এই সবজিটা রান্না করলে যতটা সহজ কিন্তু খেতে তার থেকে খুবই মজাদার। আর আমি মশলা বাটাটা দিয়ে দিলাম এই বরবটির মধ্যে, ফুটন্ত বরবটির মধ্যে দিয়ে দিলাম। বরবটিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তাই আর কিন্তু পানি চেঞ্জ করিনি। এখানে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই কেটে রাখা সবজির মধ্যে আমি কিন্তু একটা পেঁয়াজ কেটে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ না কেটেও পেঁয়াজটাকে মশলার সঙ্গে বেটে নিতে পারো। আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই যে আর কোনো মশলা কিন্তু এখানে দিচ্ছি না। এই দেখো এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর কালারটা যেমন ভালোভাবে আসে সেরকম হলুদের পরিমাণটা দিতে হবে। এই যে হলুদের কালারটা দেখছো কতটা সুন্দর হয়েছে। এরকম কালারটা দিয়ে হলুদটাকে একটু গুলিয়ে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, চালে দিতেও পারো না দিতেও পারো, কারণ যেহেতু এখানে লঙ্কা বাটা আছে। যদি ঝাল বেশি মনে হয় তাহলে লঙ্কাটা বাদ দিতে পারো। এবার এটার মধ্যে বেশি করে পানি দিয়ে এটাকে এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে। এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঠিক যেরকম গরুর জয়লি রান্না করে ঠিক সেরকমভাবে। জয়লি রান্না হলেও এই রান্নাটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে আমার। কি বন্ধুরা তোমাদের কি ভালো লাগবে এই রান্না ভালো না লাগলে তোমরাও কিন্তু বাড়িতে রান্না করো এরকমভাবে। সত্যি বলছি, সবাই কিন্তু যারা না খেয়েছে তারা একবার খেলে বুঝতে পারবে এই রান্নাটার টেস্ট। এই রান্নাটা সত্যি খেতে খুবই ভালো লাগে। এটা একটা মানে কি রান্নার নাম দেব আমি নিজেও জানি না। এটা বরবটি আলু বলে থাকি আমরা, মানে বরবটি আলু মূলো সবজি যাই হোক একটা সব কিছু দিয়ে ঘ্যাঁট তৈরি, এবার চচ্চড়ি বলা যেতে পারে। এবার এটা ফুটে আসলেই এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে একটু এবার ঝোল করে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা গাঢ় গাঢ় করতে পারো। এই রান্নাটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে সত্যিই খুবই ভালো লাগবে। এটা নামিয়ে রাখার পর চুলায় আরেকটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখো কি বলছি বন্ধুরা, এই রান্নাটা তোমরা যদি বাড়িতে বানাও তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে 2টা শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো বা পরিমাণ মতো দিয়ে দিও। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করবে তারা সেরকম দিও। আমি এখানে 2টা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটাকে কুচি করে দিয়ে এটাকে লাল করে ভেজে নিচ্ছি। দেখো একটু লালচে বর্ণ হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষে সাদা হোক বা কালো হোক যে কোনো একটা সর্ষে দিলেই হবে। সর্ষের ফোড়ন দিয়ে তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। যে কোনো একটা তরকারি বা সবজি রান্না করে যদি তার মধ্যে লঙ্কা সর্ষে ফোড়ন দেওয়া হয় সেই তরকারির টেস্টই কিন্তু বেড়ে যায়। এই তরকারির টেস্ট বাড়ানোর জন্য সর্ষে ফোড়ন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি এই সবজিটার মধ্যে কিন্তু ঢেলে দিলাম এই যে
ফোড়নটা, সর্ষে পোড়ার ফোড়নটা, লঙ্কা সর্ষে পেঁয়াজ সব কিছু ভেজে দিয়ে দিলাম। দেখো এবার কালারটা কতটা সুন্দর লাগছে। এরকমভাবে তোমরা যদি তরকারি রান্না করো সত্যি খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু রুটির সঙ্গে, ধুকির সঙ্গে বা ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের লোকেরা অনেকেই বানিয়ে থাকে। গ্রামের লোকেদের প্রিয় রেসিপি দেখে তোমরাও কিন্তু রান্না করতে পারো বন্ধুরা। কি বন্ধুরা, তোমরা রান্না করবে তো? একবার হলেও তোমরা রান্না করে দেখো গ্রামের লোকেরা কি খায়, খেতে ভালো লাগে কিনা। টাটা।